দেখো আজকে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করানো হচ্ছে, এগুলো পরীক্ষায় অলরেডি পড়ে গিয়েছে এবং আগামী পরীক্ষাতেও আসতে পারে। প্রথম প্রশ্ন আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান √3 হলে ট্যান থিটা প্লাস কস থিটার মান কত, এটা জানতে চেয়েছি। আমরা কিভাবে এটা করতে পারি, এখানে আমরা জানতে হবে এই সাইন থিটা প্লাস কস থিটা তো দেওয়া আছে, এখান থেকে আমাদের মানটা বের করতে হবে কি ট্যান থিটা প্লাস কস থিটা। এইটাকে যদি প্রথম আমরা ভাঙি, জানতে হবে আমাদের কি প্রয়োজন। ট্যান থিটা মানে আমরা কি জানি, সাইন বাই কস, আর কট মানে কি জানি, কস বাই সাইন। আর যদি যোগ করা হয় কি হচ্ছে এখানে সাইন ইন্টু কস, আর উপরে কত হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত 1 হয়, আর সাইন ইন্টু কস এর মানটা আমাদের তার মানে জানতে হবে। তাহলে বুঝতে পেরে গেলাম এই কন্ডিশন থেকে আমাদের সাইন ইন্টু কস মান জানতে হবে। কি করে জানতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি। দেখো যে সাইন থিটার কস থিটা আছে, এক মিনিট, এখানে এটা হোল স্কোয়ার করে দেবো, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, ডান দিকে √3 এর হোল স্কোয়ার, দুদিকে করতে পারি উভয় পক্ষের বর্গ। তাহলে এটা হোল স্কোয়ার করলে কি হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2ab মানে 2 সাইন কস সমান √3 স্কোয়ার কত হয়ে গেল 3। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে আমরা জানি 1, ওটা এই পাশে চলে আসলে কত -1 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু সাইন কস সমান কত হবে 2 হবে। 2 কিভাবে আসলো, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়, এই 1টা যদি সমানের দিকে আসে 3 থেকে 1 বিয়োগ হয়ে গেল 2 হলো। পরে আছে কত 2 ইন্টু সাইন ইন্টু কস, 2 আর 2 কেটে কত হয়ে গেল 1 হয়ে গেল। সাইন থিটা আর কস থিটা সমান কত 1, আমরা মান পেয়ে গেলাম। এই মানটা যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে 1/1 সমান অ্যান্সার কত হবে 1। কোন অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো cos 50 প্লাস কি বলা আছে এখানে, cos 50 ডিগ্রি প্লাস a মাইনাস সাইন 40 ডিগ্রি মাইনাস a, এদিকে cos 40 sec 40। এই যেখানে দিয়ে আছে কত 50 প্লাস a, আর এখানে আছে 40 মাইনাস a, এদের যোগফল কত হচ্ছে 90। তার মানে পূরক কোণের অঙ্ক। ঠিক আছে, দুটো কোণের সমষ্টি কত 90 হচ্ছে, cos থিটা আর কি আছে ফাই, এদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয় এখানে পূরক কোণের মান লাগবে। এইটা একটা মনে করলাম থিটা, এটা ফাই। তো সেখান থেকে আমরা কি করতে পারি, পূরক কোণের কনসেপ্ট ইউজ করবো। পূরক কোণে কি হয় সাইনটা কসে ট্রান্সফার হয়ে যায়। তাহলে আমরা যেটা আছে তুলতেছি অঙ্ক করে দেখো, cos 50 মাইনাস প্লাস a মাইনাস এই যে পুরো মানটা সাইনটা কি হয়ে যাবে কসে ট্রান্সফার হয়ে যাবে, কি হবে cos 50 প্লাস কেটে গেল উপরটা, উপরে কেটে যে 0 হচ্ছে, আর নিচে এটা যেমন তেমন লিখে দাও 0 বাই সামথিং কিছু মান হবে, যাই মান থাক না কেন উপরে 0 আসছে মানে কি অ্যান্সারটা কত হবে 0 হবে। তাহলে অপশন 4টা হবে সঠিক অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন দেখো, এখানে কি বলা আছে রুটের ভিতরে আছে 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন। এটা যদি গণই করি তাহলে আমার কি হবে রুটের ভিতরে কি হবে 1 মানে যে 1 মাইনাস সাইন আছে, তো 1 প্লাস সাইন দিয়ে উপর নিচে গুণ করলে কি হবে 1 প্লাস সাইন এর হোল স্কয়ার ডিভাইড বাই কত হচ্ছে 1 মাইনাস সাইন আর 1 প্লাস সাইন মানে 1 মাইনাস সাইন স্কয়ার। তো কত হচ্ছে উপরটা 1 প্লাস সাইন স্কয়ার মানে রুট তুলতে গেলে, আচ্ছা এই নিচেরটাকে এখানে দেখে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার মানে কত cos স্কয়ার থিটা, উপরটা হলো কত রুট থেকে বাইরে গেলে 1 মাইন প্লাস সাইন, আর নিচেরটা হবে cos বড় করলে। চেক করি 1 বাই cos মানে কি হয়ে যায় sec থিটা, আর sin বাই cos মানে কি হয়ে যায় tan থিটা। তাহলে sec থিটা প্লাস tan থিটা এটার অপশন। আবার নেক্সট কোশ্চেন এখানে বলছে tan a সমান 2/5 হলে sec স্কয়ারে কিভাবে cos স্কয়ারের মান কত। ঠিক আছে, এগুলো অনেক রকম ভাবে করা যায়। দেখো এখানটায় ভাঙি sec স্কয়ার থিটা মানে কি বলতে পারি, sec স্কয়ার থিটা মানে 1 বাই cos স্কয়ার থিটা,
আবার কোসেক স্কোয়ার থিটা মানে কি জানি 1 বাই সাইন স্কোয়ার থিটা। এটাকে ঘুরে দিলে কি হচ্ছে, সাইনটা উড়ে যাবে, সাইন বাই কসের হোল স্কোয়ার হয়ে গেল, দুটোতে স্কোয়ার আছে। আর সাইন বাই কস মানে আমরা কি জানি, সাইন বাই কস মানে আমরা জানি ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা। কারণ আমার কত আছে 2 এর 5, 2 এর 5 স্কোয়ার করতে হবে 4 এর 25। এই 2 এর অপশনটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 7 সাইন থিটা প্লাস 5 হলে ইকুয়েশনের মান কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান কত পাবো, সাইন থিটার মান 1 সেকেন্ড। এখান থেকে আমরা সাইন থিটা পাচ্ছি 5/7। ঠিক আছে, এখানে ছবি এঁকেও করা যায়, তো বুঝে কেউ, তাছাড়া অন্যভাবে যেভাবে পাওয়া দেখাচ্ছে। সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো এখানে একই রকম যদি আমরা প্রতিটাকে আমরা ট্যান মানে কি জানি, সেক মানে কত হচ্ছে 1/cos, আর ট্যান মানে কত sin/cos। একই রকম, তাহলে উপরটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেক থিটা মানে কত 1/cos, ট্যান থিটা মানে sin/cos, আবার ডিভাইড বাই সেক থিটা মানে একই রকম সেম 1/cos মাইনাস sin/cos। তো উভয় নিচে কি 1/cos কেটে যাচ্ছে, কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে কেটে যাবে, তাহলে পরে থাকবে কত শুধু 1 প্লাস সাইন। পরের লাইনে কি হবে, উপরের লাইনে 1 প্লাস সাইন পরে থাকবে, আর নিচে পরে থাকবে কত 1 মাইনাস সাইন। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস সাইন, 1 মধ্যে সাইন এসে গেছে, আমার সাইনের মানটাই তো জানি 5/7, তাহলে উপরটায় কত হবে 1 প্লাস 5/7, আর নিচে হবে কত 1 মাইনাস 5/7। তাহলে উপরটা কত হচ্ছে 7×5 = 12, দুটোতে নিচে 7 হবে, 7 তো কেটে যাবে, আর 7 যোগ 5 2, 2 6 কত 12। অ্যান্সার কত হবে 1/1। নেক্সট প্রশ্ন দেখো, tan 15 ডিগ্রির মান 2 মাইনাস রুট 3, আর tan 15 cot 75, tan 75 cot 15 এর মান কত? ঠিক আছে, tan 15 ডিগ্রির মান 2 মাইনাস রুট 3 হলে উল্টা মানে cot 15 কত হবে, উল্টাটা হবে মানে 2 প্লাস রুট 3। কারণ কি, এই যে দেখে ইচ্ছা এক মিনিট দেখো, tan থিটা সমান কি হয় 1/cot থিটা। ঠিক আছে, cot থিটার মান কত হবে 1/tan থিটা, 1/2 মাইনাস রুট 3। করণী করলে কত হবে 2 প্লাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করলে নিজেরটা কত হচ্ছে 2 দিয়ে 4, আর রুট 3 মানে 1, রুট 3 স্কয়ার 3, মানে গ্যাপটা কত 1 হচ্ছে, বার চলে গেল, উপরটা 2 প্লাস রুট 3 করে থাকবে। তো বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে কি করে। নেক্সট দেখো, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম cot 15 হবে 2 প্লাস রুট 3, আর tan 15 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এখান থেকে আমরা আবার পুরোক্ষণে ভাঙবো, tan 15 আছে cot 75 মানে কত tan 15, tan স্কয়ার 15 হয়ে গেল, তারপর প্লাস একই রকম tan 75 মানে cot 15, তাহলে cot স্কয়ার 15। tan 15 মান কত, tan 15 মান আমরা আগেই জানি 2 মাইনাস রুট 3 স্কয়ার, আর cot 15 হয়েছে কত 2 প্লাস রুট 3 স্কয়ার, a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, আর সূত্র কি হয় 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে 2 ইনটু 4 3 7, 7 2 14, 4 অপশনটা বুঝে গেল। নেক্সট, sin থিটা প্লাস cos থিটা স্কয়ার প্লাস sin থিটা মাইনাস cos থিটা স্কয়ার মান কত? এক্ষুনি দেখালাম a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, মানে সূত্র কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে বাচ্চাও জানে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কত হয় 1, তো 2 একে 2 অপশনটা। দেখো sin 5 প্লাস 1/√2 হলে cos 5 এর মান কত? ঠিক আছে, এটা সিম্পল অঙ্ক, কিছুই নেই অঙ্কটায়। আমরা একটা হচ্ছে ছবি এঁকে করতে পারি, একটা হচ্ছে sin cos ফর্মুলা দিয়ে করতে পারি। দেখো sin থিটা মানে
এখানে আমরা কি জানি, যখন যদি ছবি আঁকা হয়, ঠিক আছে, ছবির সাইড বলে কি লম্ব বাই অতিভুজ, এটা 2 আছে, এক এক হলে তবে √2 হয়, তাহলে লম্বটা 1, ভূমিটাও 1, আর অতিভুজটা কত √2 মান বসলো। cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√2, ঠিক আছে, সেম মান হবে। আর একটা পুরস্কার অঙ্ক, sin 78/cos 72 আর tan 26/cos 26। দেখো 26 আর 64 যোগ করলে কত হচ্ছে 90, 18/72 যোগ করলে কত 90, 90 হলে sin হলে cos, tan cot চেঞ্জ হয়, আর sec আর cosec চেঞ্জ হয়। দেখো তাহলে sin 18 আছে, নিচেরটা কত হয়ে যাবে, cos 72 মনে হয়ে যাবে sin 18 প্লাস tan 26, আর নিচে cot 64 মনে হয়ে গেল tan 26, সব কেটে যাচ্ছে, 1 + 1 মানে কত 2 অ্যান্সার অপশনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা প্রচুর আসে অঙ্কটা। cos 1 cos 2 cos 3 এবং কন্টিনিউ হতে হতে এখন 179 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এখানে আমরা জানি কি cos 90 ডিগ্রির মান কত হয়, 0 হয়। cos 90 ডিগ্রির মান কত, 0। এই সিরিজের মধ্যে কোনো কোনো একটা জায়গায় কোথাও না কোথাও কি আসবে, cos 90 আসবে। তো সেই মানটা যখন বসাবো আমরা কি হবে, 0 বসবে, শূন্যের সাথে আমি যাই গুণ করি সব কি 0 হয়ে যাবে, আনসারটা কত হবে 1। এবার আজকে ত্রিকোণমিতির ক্লাস।